সো হে এভরিওয়ান, এটা আমার ফার্স্ট রেসিপি ভিডিও। তো আমি ফার্স্টেই কড়াতে দিচ্ছি আদা রসুন কুচি। আর এটা আমি অনেকবার রান্না করেছি, বাট কোনোদিন ভিডিও পোস্ট করিনি। আর আদা রসুন কুচি দেওয়ার পরে আমি টমেটো কুচি সোজাসুজি দিয়ে দিচ্ছি। এবার টমেটো কুচি দেওয়ার পর আমি ওটাকে একটু ভালো করে খুন্তি দিয়ে নেড়ে নিচ্ছি। সো ওটাকে ভালোভাবে কষানোর পর ওর উপরে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আমি। জাস্ট আমি ওটা দিয়েও হালকাভাবে নেড়ে নেবো একবার, তার মানে পুরোটাই দিয়ে দেবো। একটু বেশি দেবে, আমি একটু কম খাই বলে কম দিয়েছি, যাই হোক। আর ওটা দিয়ে একটু নাড়িয়ে নেবে আগে ভালোভাবে, কারণ এই মোমোতে ভালোভাবে সবটা না একটু সিদ্ধ মতো হলে তো একদমই ভালো লাগবে না। সো একটু আবার নাড়িয়ে নেবে। ও আবার একটু কষানোর পর যখন তেল বেরিয়ে আসছে, ওতে একটু জিরে গুঁড়ো দিয়ে দিতে হবে। দেন আবার নাড়ো, খুন্তি নাড়াও যতগুলো একটু ভালোভাবে সিদ্ধ হচ্ছে। আর ভিডিও আমি না ডান হাত দিয়ে রান্না করছি, বাট ভিডিওতে না উল্টো দিক থেকে ক্যামেরা তো হয়েছে, তাই জন্য ভুল হাত লাগছে, মানে বাঁ হাত দিয়ে রান্না করছি এমন লাগছে। অ্যান্ড এখন আমি দিয়ে দিচ্ছি সয়া সস, একটু বেশিই দেবো, তারপর আবার আমি কমিয়ে নেবো। আমি এত কিপটিকিটি করছি সত্যি কথা। আর তার সাথে আমি এখন দেবো পিৎজা সস। সিরিয়াসলি বলতে গেলে এই পিৎজা সসটা পিৎজা থেকেই পেয়েছিলাম। তো তোমাদের কাছে থাকলে দেবে, নাহলে রেড চিলি সস দিয়ে দেবে, ওটাই হয়ে যাবে। আর একটু বেশি দিয়েছিলাম, কারণ এই সসেই এই টেস্টটা ভালো আসে মোমোর। আর এর সাথে আমি কিষান সসও দিয়েছি। কিষানের যে 15 টাকার যে প্যাকেটগুলো হয় টমেটো সসে, ওগুলোও আমি দিয়েছি। আর আরেকটা রেসিপি ভিডিও সামনে আসতে চলেছে, সো দেখতে থাকো। এবার এটা কিষানের জাস্ট একটু বেশি করেই দেবে সসটা। সসে কিপটেমি করবে না গাইজ, নাহলে একদমই খেতে ভালো হবে না। আর পাশে যে স্টিম মোমোগুলো দেখছো, এই স্টিম মোমোগুলো একটু ভেজে নেওয়া হয়েছে। আর ওই স্টিম মোমোগুলোও বাড়িতে বানানো, ওটার রেসিপিটা তুলতে ভুলে গেছি। তোমরা চাইলে আমি করতে পারি, করে আবার তোমাদেরকে রেসিপি ভিডিও দিতে পারি। সো এটাও একটুখানি নাড়িয়ে নেবো যতক্ষণ না ফুটছে। আর চিনি দিতে হবে একটুখানি, হালকা, একদম বেশি না, একটুখানি। এবার দিতে হবে একটু ফুটে গেলে স্বাদ মতো লবণ, একদম হালকা দেবে, যতটা তোমাদের মানে খাওয়ার মতো ততটা দেবে। এবার আবার সেই নাড়ো নাড়ো নাড়ো। অ্যান্ড এবার আমি দিয়ে দেবো একটুখানি জল, একটুখানি, একটু বেশি দিতে হবে। জাস্ট জল দিয়ে দেবো একটুখানি।
আর তার মধ্যেই আমি আবার একটুখানি কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম একটু জলে, কারণ শেষে এটা কাজে লাগবে, দেখতেই পাবে তোমরা। আর দেখতে পাচ্ছ ওটা এখন ফুটছে। এবার আমি কাঁচা লঙ্কা দিতে ভুলে গেছিলাম, তাই ওটা দিয়ে দিয়েছিলাম, দিয়ে নেড়ে নিচ্ছি। এবার আমি আস্তে আস্তে মোমোগুলো দেবো, আর ওই একটা একটা করে দিলে সিরিয়াসলি আমার আর আজকে দেওয়া হতো না, তাই আমি থালাটা ধরেই উল্টে দিয়েছি। এবার ওটাই একটুখানি কিছুক্ষণ ধরে নাড়িয়ে কষিয়ে নেবো জাস্ট মোমোগুলো। আর তোমাদের মনে হচ্ছে জলটা অনেকটা বেশি হয়ে গেছে, কিন্তু না গাইস, দেখতে পাবে শেষে যে জলটা বেশি হয়েছে কি কম হয়েছে। তো অনেকটা ফোটানো হয়ে গেছে, এবার আমি যে কর্নফ্লাওয়ারটা গুলেছিলাম সেটা দিয়ে দেবো। জাস্ট আমার একটু বেশি হয়ে গেছে, তোমরা একটু বেশি দিও না, একটুকুনি দিও। জাস্ট দেখো, এটা দেওয়ার পরেই মোমোটা পুরো ঘন হয়ে যাবে। আর ও যা খেতে হয়েছিল না গাইস, জাস্ট ওয়াও। দেখো এখনই কিরম ঘন হতে শুরু করে দিয়েছে, দেখতেই পাচ্ছ। জাস্ট কড়াই বসে আছে, আমি এতে আরেকটু জল দেবো যাতে এটা আরেকটু ভালো খেতে হয়। আর একটু জল না দিয়ে না হতো না। অ্যান্ড এটা এবার রেডি। এবার আমি যে ক্যামেরাটা নিজের দিকে কেন করলাম বুঝতে পারছি না, আমি কি বলছিলাম সেটাও জানি না, কারণ আমি ক্লিপগুলো মিউট করে দিয়েছি। আর এখানে স্ট্যান্ডে দাঁড়াচ্ছে না বলে আমি করছিলাম, যাই হোক। তো গাইজ, আমি খেতে থাকি এভাবে, আর তোমরা চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করো। বাই।